সুপ্রভাত বন্ধুরা। তো আজ তো পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। তো আজকের পর্বটা এখান থেকে শুরু করছি। আর বছরের প্রথম দিন আপনাদের সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বড়দের জানাই প্রণাম অনেক, আর ছোটদের অনেক ভালোবাসা। তো এখন তো দুজনে বেরিয়ে পড়েছি গঙ্গার উদ্দেশ্যে। বছরের প্রথম দিন যাই একটু গঙ্গা স্নান করে আসি, একটু ঘোরাও হবে সকালবেলায়। এখন প্রায় 6:30 বাজে। আর সকালবেলার ওয়েদারটাও কত সুন্দর, হালকা হালকা রোদ বেরিয়েছে। আর রাস্তাঘাট সকালবেলা একটু ফাঁকাও থাকে, গাড়ি ঘোড়াও কম থাকে। আশা করি আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে। গঙ্গা স্নানটা করে এসে একবার রাতে বাজার করে তো আজকে জমজমাট খাওয়া দাওয়া থাকবে, রান্নাবান্নাও থাকবে। বছরের প্রথম দিন সম্পূর্ণ পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, স্কিপ করবেন না। ফ্লাইওভার ক্রস করে গেলাম আমরা, বুদ্ধ পার্ক। এখন সকালবেলা বলে দোকানপাট সব বন্ধ, এখনো খুলেনি। সকালে এলে কি রোদ গরমটাও একটু কম থাকে। তো আমরা গঙ্গার ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। সব চায়ের দোকানে লোকজন বসে গেছে চা খাওয়ার জন্য। আর গঙ্গার ঘাটে যেতে দুদিকে সারি সারি বাড়িঘরও আছে, দোকানপাটও আছে, কোনো অসুবিধা নেই। গঙ্গা ঘাটের কাছে কিন্তু এসে গেছি। সকালবেলা গঙ্গার ধারের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মন্দিরও আছে। আপনারা যদি বিকেলবেলা দিকে ঘুরতেও আসেন তবুও ভালো লাগবে। আমি ব্যাগ নিয়ে নেবো। তো সকালবেলা যে তুমি গঙ্গায় এসো, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, সকালবেলা তো ভালোই লাগে। সকালবেলা একটা অন্য একটা অনুভূতি। বছরের প্রথম দিন, আর প্রচুর ভিড়ও আছে আজকে মন্দির চত্বরে। অনেক লোক আছে। গঙ্গার ধার দিয়ে সব গোপাল নিয়ে বসে আছে। এখানে শিব মন্দির, সব সকালবেলায় জল টান টান করে সবাই জল ঢালছে সকালবেলা গঙ্গার ধারের পরিবেশটাও একদম অন্যরকম। এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এখন তো ভরা জোয়ার, একদম জল একদম উপরে উঠে এসেছে। অন্য সময় জল কিন্তু আরো নিচে থাকে। আর এখন প্রচুর ভিড়ও আছে গঙ্গার ঘাটে। ভালো লাগছে স্নান করে, আর জলটা একদম পরিষ্কার। আর অল্প দুটো সিঁড়ি আছে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম, মানে একটা ধাপের পরে না অনেকটা ডিস্টেন্স। গঙ্গা স্নান তো হয়ে গেছে আমাদের। এখন এখানে একটু পয়সা দেবে। স্নান হয়ে গেছে, এই যে গোপালকে গঙ্গার ধারে দেখুন কত সুন্দর মন্দির। সুন্দর ব্যবস্থা।
বেরিয়ে যাচ্ছি। চারিদিকে এখানে অনেকগুলো মন্দিরও আছে। সকালবেলা গঙ্গার ঘাটে এলে কিন্তু মনটাও খুব ভালো হয়ে যাবে। আর এখন আমরা এসেই কিন্তু জোয়ারের জলটাও পেয়েছি, তো একটা জারের মধ্যে একটু গঙ্গা জলও নিয়ে নিলাম ঘরে পুজোর জন্য। তো সকালবেলা গঙ্গার ঘাটে এসে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গেল। বছরের প্রথম দিন, আর একদম দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের মতন একটা মন্দিরও করা আছে এখানে। তো গঙ্গা স্নান করে এই যে বাড়ির দিকে এখন রওনা দিয়েছি। বেশ সকালবেলায় খুব ভালো লাগলো মনটা গঙ্গা স্নান করে। জলটা এত সুন্দর, একদম ফ্রেশ, আর জোয়ারের জল ছিল। কেমন লাগলো সকালবেলায় গঙ্গা স্নান করে? হ্যাঁ বললাম না, খুব সুন্দর জল, এত সুন্দর, খুব সুন্দর জল। তো আরো আসবো, আর একবার আসবো সকালবেলার দিকে। হ্যাঁ, মাঝে মধ্যেই সকালবেলা এখন এসে আমরা চান করে যাবো। 6টা সাড়ে 6টার সময় এলে পরে কি তখন জোয়ারের জলটা থাকে, তো তখন আরো সকালে আসা যায়, কোনো অসুবিধা নেই। ঘাটে প্রচুর লোকজন থাকে, ভয়ের কোনো কারণ নেই। দুর্দান্ত স্নান হয়ে গেল এখন সকালবেলায়। তো গঙ্গা স্নান করে ফেরার পথে যে দাঁড়িয়ে গেলাম মাংসের দোকান দেখে। তো মাংসটা একবারে নিয়েই ফিরবো, তাহলে বাড়ি গেলে আর বাজারে আসা লাগবে না। এটা বুদ্ধ পার্ক আমাদের। অলরেডি মাংসের দোকানে কিন্তু লাইন পড়ে গেছে, যেহেতু আজ বছরের প্রথম দিন, সবাই দেখবেন ভালো মন্দ খাবে। তো আবার বর নেমে গেছে, আমি গাড়িতে বসেই আছি, আসুক তারপরে একসাথে বাড়ি যাব। তো গঙ্গা স্নান সেরে তো বাড়ি চলে এলাম। এসে এখন ঘরের ঠাকুরকে জল মিষ্টি দেবো, আর অনেকটা গঙ্গা জলও নিয়েছি। সকালে গিয়ে আমরা জোয়ারটাও পেয়েছি, খুব ভালো, স্নান করতেও ভালো। ওখানে বেশ বাঁধানো ঘাট, তো সুন্দর নেমে চান করা যায়। তো সঙ্গে একবার রাস্তা থেকে আসার পথে বাজারটাও করে নিলাম, মাংসর দোকান থেকে মাংস একবারে নিয়ে চলে এলাম, যাতে আরেকবার না যেতে হয়। আর এখন আমার বর আমাকে নামিয়ে দিয়ে আবার গেল সকালবেলা টিফিনটা আনতে। আজকে সকালবেলা যেহেতু বছরের প্রথম দিন, স্পেশাল সব খাবার থাকবে, তো গেল পেটাই পরোটা আনতে। আর আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না। দুপুরবেলায় কিন্তু স্পেশাল দুটো মেনু থাকছে, দুটো মেনু। তা আগে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিই, তারপর রান্নাঘরে ঢুকবো। তো গঙ্গার ঘাট থেকে এসে ঠাকুরকে জল মিষ্টিও দেওয়া হয়ে গেছে। মধ্যে তো আগেই পরিষ্কার করা হয়ে গেছিলো। আর যেখানে আঙুরগুলো বেজানো আছে, এগুলো একটু জুস তৈরি করে দেবো। আর যে বাজার থেকে মাংস আনা হলো, মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু দই মাখিয়ে রেখেছি। এখন একটু মাখানো থাকুক, কিছুক্ষণ ম্যারিনেট করা থাকুক, তারপরে পেঁয়াজ রসুন কেটে মাংসটাকে বসাবো। এই যে গোবিন্দভোগ চাল এসে গেছে, বুঝতেই পারছেন আজকে কী হবে, স্পেশাল মেনু পয়লা বৈশাখে। ও আর এর মধ্যে যে পরোটা আনা হয়েছে সকালবেলা টিফিনের জন্য, দেখিয়ে দিই। এই যে ফাটা পরোটা, যেটাকে পেটাই পরোটা বলে। এই পরোটাটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। এখানে দুরকম তরকারিও দিয়েছে, এবার বেড়ে দেবো খেতে। দুজনের খাবারই বেড়ে নিয়েছি, এই যে একজন খাচ্ছে, আর এইটা আমার খাবার। তারপর সকালের টিফিনটা করে নেবো, তারপর দুপুরে রান্নাঘরে ঢুকবো। তো সকালে টিফিন করে নিয়ে এই যে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি মাংসের জন্য, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। আর এখানে একটু পেঁয়াজ কেটেছি আলাদা করে, এটা বেরেস্তা করবো পোলাওয়ের জন্য। আজকে রেসিপি থাকছে খাসির মাংস আর পোলাও। তো পোলাওয়ের এই বেরেস্তাটা আগে বানিয়ে নেবো। আর নিয়েছি এখানে একটু আলু, 5 টুকরো, যেহেতু আলুগুলো ছোটো ছোটো সেই জন্য আর কাটিনি, গোটা গোটা দিয়েছি। আর এগুলো হচ্ছে সেই চই ঝাল, মাংসের মধ্যে দিলে এগুলো খেতেও খুব ভালো লাগে, আর এর থেকে একটা আলাদা ঝালও হয়। এখানে মাংসের বাটনা করে নেবো, তার জন্য এখানে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দেবো রসুন, সব উপকরণগুলো একসঙ্গে একটা পেস্ট করে নেবো। আর টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে, এই পেস্টটা রেডি করে নেবো মিক্সিতে। আজকে বছরের প্রথম দিন, আশা করি সবার বাড়িতেই ভালো মন্দ হচ্ছে, মাছ মাংস। তো আমাদের আবদার খাসির মাংস আর পোলাও। তো মাংসটা আগে বসিয়ে নেবো, তারপরে পোলাওয়ের চালটা রেডি করব। তো কড়াইটা তো গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে আগে বেরেস্তাটা রেডি করে নেবো পোলাওয়ের জন্য, তারপরে মাংসটাকে চাপাবো আমি। তেলটা গরম করে বেরেস্তার পেঁয়াজটা আগে দিয়েছি, এটা ভেজে তুলে নিয়ে এই তেলেই মাংসটা করবো আমি। আর মাংসটা আগে থেকে দই, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সকালবেলা যখন গঙ্গা স্নানে গেলাম তখন কিন্তু একটু গরম ছিল না, এখন যত বেলা হচ্ছে ততই গরম হচ্ছে, রোদের তাপটাও খুব প্রখর। তো বেরেস্তাটা যে ভেজে তুলে নিয়েছি পোলাওয়ের জন্য, আর এদিকে তেলের মধ্যে আলুটাও ভেজে নিয়েছি। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটাকে চাপাবো। তো তার জন্য প্রথমে গোটা গরম মশলা একটু ফোড়নে দেবো,
এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। মাংসটাকে চাপিয়ে নিয়ে আমি পোলাওয়ের চালটাকেও রেডি করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো। ওইদিকে মিক্সির মধ্যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে, শুকনো লঙ্কা, আদা, রসুন, টমেটো একসাথে আর একটু জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে পয়লা বৈশাখ, তারপর রবিবার ছুটির দিন, বাজারে ঘাটেও প্রচণ্ড ভিড়। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, ভেজে তারপর আমি মিক্সিতে পিষে রাখা মশলাটা দেবো। আর আলুটা তো ভাজাই আছে ভালো করে, আর পেঁয়াজটা ভাজার সময় আমি এই চই ঝালটাও দিয়ে দেবো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি পিষে রাখা মশলাটা দেবো। তার আগে আমি একটু চিনি দেবো পেঁয়াজের মধ্যে। দেখবেন একটু চিনি না, মিষ্টি না দিলে যে কোনো তরকারির স্বাদটা ঠিকঠাক আসে না। একটু চিনি দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে পেঁয়াজে খুব ভালো করে কষিয়ে নেব। আর মাংস মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসের মশলাটা তো কষিয়ে নিয়েছি, এবার মাংসটাও দিয়ে দেবো। এদিকে চন্দনাও এসে গেছে, মাখা হচ্ছে। ভেজে রাখা আলুর সঙ্গেই মাংসটা দিয়ে দেবো। দিয়ে মাংসের সঙ্গে মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। তো মাংসটাও দেখবো কেমন কষানো হলো। তো মাংসটাও প্রায় কষা হয়ে এসছে। আর এদিকে আমি ইলেকট্রিক কেটলে গরম জলও বসিয়ে দিয়েছি, এই জল ফুটছে। সুইচটাকে অফ করে দেবো। আর এদিকে পোলাওয়ের জন্য চালটাও কিন্তু ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এখানে প্রায় 500 মতন চাল আছে। ভালো করে জলটা ঝরে যাক, তারপর পোলাওটা আমি ওপাশের ওভেনে বসিয়ে দেবো। মাংসটা তো কষা হয়ে গেছে, এবার আরেকটু নাড়াচাড়া করে এবার গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, সেটা আলুগুলোকে ঝোল থেকে তুলে নিয়েছি যাতে আলুগুলো ভেঙে না যায়। এবার মাংসে আলু একটু গোটা গোটা না থাকলে কিন্তু ভালো লাগে না। মাংস কিন্তু আমার 90% বয়েলও হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটা জলের সঙ্গে যখন ঝোলটা ফুটবে তখন ওটা রেডি হয়ে যাবে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। তো এবার পরিমাণ মতন মাংসে গরম জলটা দিয়ে দেবো। খুব বেশি ঝোল আমি করবো না, যেহেতু পোলাওয়ের সঙ্গে খাবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মাংসটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। তো আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো এখন আর দিচ্ছি না, পরে ঝোলটা ফুটে যাক তারপর আলুগুলো দেবো। তো এবার নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম একটু ঝোলটা ফোটার জন্য। নামানোর সময় একটু ঘি, গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। আর কিছু আমার দেওয়ার নেই মাংসে। নুন মিষ্টি সব চেক করা হয়ে গেছে, ঢেকে দিলাম। এবার পোলাওয়ের জন্য কিন্তু তেজপাতা, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা সব রেডি করা হয়ে গেছে। এখানে ঘি সব রেডি করে নিয়েছি। এবার আর একটা পাত্রে এই ওভেনে আমি পোলাওটাকে চাপিয়ে দেবো। তো মাংসটার দিকে ফুটছে, আরও একটু হবে ঝোলটা। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য। আর পোলাওয়ের জন্য তো আগেই দেখালাম, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, ঘি, আর এখানে দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে নিয়েছি, পরিমাণ মতন চিনি, আর চালটা তো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তেজপাতা। আর এখানে চালের মাপ করে যতটা চাল তার ডবল কাপ জল কিন্তু আমি এখানে ইলেকট্রিক কেটেলে আমি ফুটিয়ে নিয়েছি। আর ইলেকট্রিক কেটেলটা হওয়াতে আমার এত সুবিধা হয়েছে রান্নাতে, দারুণ। আপনারা এরকম গরম জল করে রান্না ইউজ করবে, দেখবেন রান্নার স্বাদটাই অন্যরকম হবে। তো এবার আমি যেহেতু সব রেডি হয়ে গেছে, এদিকে ওই পাশের উনুনে আমি পোলাওটাকেও চাপিয়ে দেবো। তো মাংসটা আমার হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। একটু ঘি দেবো পরিমাণ মতন। এবার খাসির মাংস আমার সময় একটু ঘি দেবেন, দেখবেন গন্ধ স্বাদ দুটোই খুব সুন্দর হয়।
ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। তো খাসির মাংসের ঝোল তো আমার রেডি একদম। এইটুকু ঝোল আমি রাখবো। আর এখন এই সেদ্ধ হয়ে যাওয়া রান্না আলুটাও দিয়ে দেবো। এখন দিলে আর ভাঙার ভয় নেই। এই অবস্থায় আলুটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এবার পোলাওয়ের গ্যাসটা ধরিয়ে দেবো। আমি পোলাওয়ের জন্য কড়াইতে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। এদিকে আমি মশলা তো সব রেডি করে নিয়েছি। একটু আদা ক্রাশ করে নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এদিকে মোটামুটি সব মশলা রেডি করে নিয়েছি। তো পোলাওটা হলে পরে আমার রান্নাটা হয়ে যাবে। এবার রান্না করতে সময় লাগে না, কিন্তু সব কিছু গোছাতেই অনেকটা সময় লেগে যায়। গোছানো হয়ে গেলে রান্না কিন্তু ঝটপট হয়ে যায়। তাহলে গঙ্গার ঘাট থেকে এসে একটু রেস্ট নিলাম, সকালে টিফিন করলাম, করে তারপরে রান্না বসিয়েছি। সেই জন্যই একটু বেলা হয়ে, তার মধ্যে চন্দনাও কাজে এসে গেল, ও কাজ করে বেরিয়ে গেল। তারপর আবার উনুনটা কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম, রেখে আবার ধরিয়ে দিলাম। তো ঘিটা তো আমার গরম হয়ে গেছে। তবে ঘিয়ে প্রথমে আমি গোটা গরম মশলা দেবো ফোড়নে। ওদিকে কেটলি আমি গরম জল করেই রেখেছি পোলাওয়ের জন্য। তো গরম মশলাটা একটু ভাজা হলে কাজু কিশমিশটা দিয়ে দেবো। পোলাওটা কিন্তু আমি পুরো ঘিয়েই করবো, এর মধ্যে কোনো রকম সাদা তেল আমি ইউজ করবো না। এবার শুধু ঘিয়ে করলে সে পোলাওটা খেতেও ভালো হয়। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটাকেও ভালো করে একটু ভেজে নেব। তেজপাতাটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু সিম করে দিতে হবে এই সময়। তো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার এই যে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবো আমি ঘিয়ের মধ্যে। চালটাও কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে ঘিয়ের গন্ধ। গোবিন্দভোগ চাল পড়েছে তো ঘিয়ের মধ্যে, দারুণ একটা গন্ধ হয়ে হচ্ছে। চালটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো, আদাটা ক্রাশ করে রেখেছি, আর লবণ একসাথে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়েছি, লাগলে আবার পরে দেবো। এটাও খুব ভালো করে মিশিয়ে চালের সঙ্গে একটু ভেজে নেব। আর আমি এখানে কোনো রকম ফুড কালার কিন্তু ইউজ করছি না। হলুদ থেকে যে কালারটা আসবে সেটাই ঠিক আছে, কোনো রকম বাইরের ফুড কালার আমি ব্যবহার করছি না। আর দুধের মধ্যে তো একটু কেশর দিয়ে রেখেছি, তার থেকেও একটা কালার আসবে। এবার ঘিয়ের মধ্যে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি ফুটিয়ে রাখা জলটা দেবো এর মধ্যে। চালটা ঘিয়ের সঙ্গে ভাজতে ভাজতে এখানে আমি পরিমাণ মতন চিনিটাও দিয়ে দেবো। মিষ্টি আপনারা যেরকম যে মিষ্টি খাবেন সেই পরিমাণে মিষ্টিটা দেবেন। আমার পোলাওতে একটু মিষ্টিটাই বেশি খাই, কারণ পোলাওটা দেবেন একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। চালটা তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। আর জলটা কিন্তু আমি মেপেই গরম করেছিলাম একদম। চাল যে অনুযায়ী চাল তার ডবল কাপ জল আমি দিয়েই কেটলির মধ্যে গরম করে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো। আর সেই মাপে জলের থেকে একটুখানি দুধও রেডি করে, দুধ আমুল দুধ গুলে একটু কেশর মিশিয়ে নিয়েছি। এটা আমি পরে ইউজ করব। তো চালটা তো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, গরম জলটা। সবসময় জলের মাপটা ঠিক রাখবেন। দেখবে জলের মাপ যদি ঠিক থাকে না, পোলাওটা এমনিই ভালো হবে, ঝরঝরে হবে। তো পরিমাণ মতো জল তো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। এখন 5 মিনিট ফুটতে দেবো। যে এটা ফুটে উঠবে তখন আমি গ্যাসটাকে সিম করে দেবো। এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফুটে উঠুক, তারপরে আঁচটাকে কমিয়ে দেবো। তো মিনিট 5 হয়ে গেছে, পোলাওটা দেখে নেবো। তো পোলাওয়ের জল তো দেখুন প্রায় টেনে এসেছে, অল্প অল্প জল আছে। এই অবস্থায়
এই কেশর দুধটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। তো আবার নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেবো, তো আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো পোলাওটা এবার আমি দেখে নেবো আবারও। পোলাওটা আমার তো প্রায় রেডি হয়ে এসেছে, দেখুন জলটা একদমই নেই আর কত সুন্দর কালারটাও এসেছে হলুদ থেকে, আর একদম ঝরঝরেও হয়ে গেছে। আর যেটুকু একটু মাখা মাখা রয়েছে এটা একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা ঠিক হয়ে যাবে। তো আমার তো আর কিছু দেওয়া নেই পোলাওতে, এবার ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাটা হাত দিয়ে একটু করে ভেঙে ভেঙে দেবো। তো বেরেস্তাটা দেওয়া হয়ে গেল, এবার দেবো ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। অল্প করে ঘি দিয়ে দিলাম, যেহেতু প্রথমে ঘি দেওয়াই আছে। আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো অল্প করে। পোলাও কিন্তু আমার একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে আমি স্ট্যান্ডিং টাইম 10 মিনিট এটাকে ঢেকে রেখে তারপরে সার্ভ করে নেবো। ঢেকে দিলাম আর গ্যাসটাকেও অফ করে দিলাম। আর ঢেকে দিয়ে পরে যখন আমি এটাকে সার্ভ করবো এই বেরেস্তাগুলোকেও মিশিয়ে নেবো। তো আমার তো খাসির মাংস, আর এদিকে এই যে খাসির মাংস লাল লাল ঝোল, আর এদিকে পোলাও কিন্তু একদম রেডি। এবার শুধু খাওয়ার পালা, টেস্ট করার পালা। তো যেহেতু এখন বেশি বাজে না, 1:30 মতন বাজে, ছেলে চান করে আসুক, ওর বাবাও বাড়ি আসুক, একসঙ্গে সবাইকে বেড়ে খেতে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে খাওয়ার টাইমে। তো খাওয়ার দাওয়ার পয়লা বৈশাখের একদম জমজমাট রান্নাও হলো, জমজমাট খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছে। এই যে এখানে বাসন্তী পোলাও, এখানে মটনের লাল লাল ঝোল, একদম আলু দিয়ে রেডি। এবার খেতে দিয়ে দেবো, ওর বাবাকে আগে দিচ্ছি খেতে, আর এখানে স্যালাডও আছে। তো পোলাওটা খেয়ে বলো কেমন হয়েছে। আজকের দিনে একটু কাঁসার থালায় দিয়েছি, দেখবেন কাঁসার থালায় ভালো মন্দ খেতে কিন্তু দারুণ লাগে। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। দিয়ে দেবো, পাতিয়ে দিয়ে দেবো। তোর বাবাকেই আগে দিলাম, ছেলে যেহেতু এখনো চান হয়নি, রান্না অনেকক্ষণই হয়ে গেছে আমার, তা ভাবলাম যে খাওয়াটা চালু করে দিই। আর দেখবেন ভালো মন্দ হলে তখন আর অপেক্ষা করা যায় না। দারুণ সব খাওয়া দাওয়া চলছে এখন। আর ভালো খাবার সামনে রেখে কিন্তু বসে থাকা যায় না, দেখবেন। তো এবার খাওয়া দাওয়া মিটিয়ে নিই। আজকে ব্লগটা আর বড় করবো না, সকালবেলা তো গঙ্গা স্নান করে এসে তারপরে তো এই রান্না বান্না হয়ে এখন খাওয়া দাওয়ার পাট হচ্ছে। আর বাইরে প্রচণ্ড রোদ আর গরম, মানে ঘরের মধ্যে ওটা বোঝা যাচ্ছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর খুব ভালো করে কাটাবেন।